আমাদের দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছিলাম। দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার নাম কি বলতো, কার মনে আছে? দ্বিতীয় অধ্যায়ের নামটা কি? গতি। গত ক্লাসে আমরা শিখেছিলাম বেশ কয়েকটা সংজ্ঞা। আমি তোমাদেরকে যেদিন নাকি যেদিন নাকি তোমাদের এই প্রথম ক্লাসটা নিয়েছিলাম, সেদিন রাতেই আমি অ্যাক্সিডেন্টটা করি। দেখো আল্লাহ তাআলার কি ইচ্ছা। আমি কিন্তু সেদিন তোমাদেরকে এই নেটে একটু সমস্যা হচ্ছিল, তো পরবর্তীতে ক্লাসটা আমি চালিয়ে যাই। তো গতির বেশ কয়েকটা সংজ্ঞা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে সবার? স্থিতি, গতি, তারপর হচ্ছে সরণ, দূরত্ব, তারপরে দ্রুতি, বেগ, ত্বরণ। এই ত্বরণ পর্যন্ত কয়েকটা সংজ্ঞা আমি তোমাদেরকে সবাইকে শিখিয়েছিলাম। স্কেলার রাশি, ভেক্টর রাশি, তারপরে একটা ছন্দ মনে শিখিয়েছিলাম, তাই না? ওই যে ভবে সব প্রিয়তম ভাষা প্রেমে, মনে আছে? তো মানে মানে আল্লাহর মতো সময় পেলে অল্প সময় অনেক অনেক কিছু পড়ানো যায়। তো যাই হোক, ওগুলো তোমাদেরকে যখন সকালে ক্লাস করাই, আমার রোড অ্যাক্সিডেন্ট হয় তোমার রাত 8:45 মেবি, 9টার দিকে অ্যাক্সিডেন্ট করি আর কি। আচ্ছা যাই হোক, আমরা এখন পরবর্তী ক্লাসে শুরু করি। আচ্ছা, এই ছন্দটা কি সবাই পেয়েছিলা? আমি যে একটা ছন্দ দিয়েছিলাম, ভবে সব। না, কেন নিউ স্টুডেন্ট জয়েন করবে? আগে থেকেই তো মা জয়েন করা উচিত ছিল। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আচ্ছা, যারা নাকি একেবারে নতুন তারা সংজ্ঞাগুলো অন্যদের কাছ থেকে উঠিয়ে নিবে, হ্যাঁ? আর আমি এইটুকু রিপিট করে দিচ্ছি। ভতে ভরবেগ, বেতে বেগ, শতে সরণ, বতে বল, প্রীতে পৃষ্ঠটান, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভাতে ভ্রামক। আমার নেটে আচ্ছা, এখন কি ঠিক আছে? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ওই আমি মানে একটু ঝাপসা হতে পারে, এই কারণে আমি তো একটু শুয়ে শুয়ে ক্লাস নিচ্ছি, মোবাইলটা একটু বাঁকা হয়ে আছে, এই জন্য একটু প্রবলেম হতে পারে। আচ্ছা যাও, প্রবলেম হলে আমাকে বলো, আমি যথাসম্ভব চেষ্টা করবো তোমাদেরকে একটু ইজি করে দেওয়ার। আচ্ছা, ভাতে ভ্রামক, সেতে সান্দ্রতা, আর প্রেমেতে প্রাবল্য। এটা একটা জাস্ট একটা ছন্দ। এই ছন্দ দিয়ে আমরা এই রাশিগুলো মনে রাখবো, এবং এই যে ছন্দগুলোর মধ্যে যে রাশিগুলো এসেছে এই সবগুলোই হচ্ছে ভেক্টর রাশি। সবগুলো কি রাশি বলো? ভেক্টর রাশি। আর বাকি যা আছে সেগুলো হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি তোমাদের সকলেরই মনে থাকার কথা। গত ক্লাসে পড়েছিলাম যে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র, যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, সেগুলোকে হচ্ছে স্কেলার রাশি। আর যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তো আমরা আজকে শিখবো, যেহেতু আমাদের এই বিষয়গুলো আগেই হয়ে গিয়েছে, আমরা আজকে গতির সমীকরণগুলো শিখবো। গতির সমীকরণ। আজকের থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হয়ে গেল, সবাই মনোযোগ দিবে। বলো, কি বলতে চাচ্ছ বলো। সান্দ্রতা, ও আচ্ছা, এখানে আরো কয়েকটা কথা বলে দেই। এই কয়েকটা টার্ম আছে, এগুলা তোমাদের এই এই মানে এসএসসি লেভেলে নাই। যেমন ভ্রামক পাবা না, সান্দ্রতা পাবা না, প্রাবল্য পাবা, তড়িৎ প্রাবল্য, এটা আমাদের পরবর্তীতে দশম শ্রেণী থেকে পাবা।
তারপরে পৃষ্ঠটান এই মুহূর্তে পাবা না, এগুলা পৃষ্ঠটান এগুলো পাবা ইয়েতে, এই সারফেস টেনশন ইংলিশটা, এটা পাবা তোমার একাদশ কলেজ লেভেলে গিয়ে পাবা, ঠিক আছে? হ্যাঁ, ইন্টারে গিয়ে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো গতির সমীকরণ। মনে করি কোন একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। ধরি টি সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করলো। কথাটা কি বলেছি বলতো? মনে করি কোন একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এই সময়ের মধ্যে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করলো। আমার এতটুকু কথা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, ত্বরণের সংজ্ঞা থেকে, ত্বরণের সংজ্ঞা হতে কি লেখা যায় দেখো, শেষ বেগ বিয়োগ আদিবেগ, টাইম ডিফারেন্স কত? এই ইউ আদিবেগ থেকে ভি শেষ বেগ প্রাপ্ত হইতে কত সময় লেগেছে বলো? টি। তাহলে টাইম ডিফারেন্সটা হচ্ছে টি। তো ত্বরণের সংজ্ঞায় আমরা কি পড়েছিলাম? ভি শেষ বেগ, ভি শেষ বেগ। আমরা ত্বরণের সংজ্ঞা পড়েছিলাম যে কোনো বস্তুর অসমবেগে চলমান কোনো বস্তুর মানে অসমবেগে বা সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনে হারই হচ্ছে ত্বরণ। তাহলে দেখো টি সময়ে বেগের পরিবর্তন কত হলো? ছিল, মনে করো ছিল 2 মিটার পার সেকেন্ড, হলো 5 মিটার পার সেকেন্ড। আমরা কিন্তু গত ক্লাসে এককও শিখিয়েছিলাম, মাত্রাও শিখিয়েছিলাম, এগুলো মনে থাকার কথা। যারা নাকি প্রথম লেকচার মিস করেছো তারা অনেক কিছু মিস করে ফেলেছো। এই জন্য আমি বলবো তারা অবশ্যই অন্যান্যদের কাছ থেকে প্রথম লেকচারটা উঠিয়ে নিবে এবং কি কি পড়েছি সেটা জেনে নিয়ে তারা এটা আয়ত্ত করে ফেলবে। এরপরে কোনো প্রবলেম হলে আমাকে আবার ক্লাসে জিজ্ঞাসা করবে। আচ্ছা, তাহলে দেখো ইউ আদিবেগ আর ভি শেষ বেগ, তার মানে কি ইউ থেকে ভি প্রাপ্ত হয়েছে, তাহলে টি সময় বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ। তাহলে একক সময় বেগের পরিবর্তন কত হবে? ভি মাইনাস ইউ বাই টি, ঠিক কিনা? একক সময় বেগের পরিবর্তন টি। তাহলে আমাদের সংজ্ঞা, ত্বরণের সংজ্ঞা কি জানি? সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। ওকে, তাহলে তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, বা ভি মাইনাস ইউ ইজিক্যাল টু আর আর গুণ দাও, তাহলে কি হয়? এটি। অতএব ভি সমান এই ইউটাকে ওপাশে নিয়ে যাও, ইউ প্লাস এটি। এটা একটা সূত্র। আমি যেগুলো ব্লক করে দিব এগুলা তোমরা সূত্র মনে রাখবে, এগুলো সূত্র হিসেবে মনে রাখবে এবং এগুলো সব নোট করে ফেলবে। আমি যা যা পড়াচ্ছি সব নোট করে ফেলবে। আর যে সকল সংজ্ঞা গত ক্লাসে পড়েছি এগুলো সবাই পড়ে না দেখে লিখবে SW। আর আজকে যা যা পড়াচ্ছি এই ব্লক করে দিব যে সূত্রগুলা, এগুলা দিয়ে আমাদের পরবর্তী ক্লাসে ম্যাথ করাবো ইনশাল্লাহ। এই জন্য সবাই গুরুত্ব দিয়ে এগুলা নোট করবে। আচ্ছা, বিশেষ ক্ষেত্র। মনে করো বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে আগে আদি বেগের মান কত হবে কে বলতে পারো? বস্তুটা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে আদি বেগের মান কত হবে? 0। তাহলে বস্তু, ভেরি গুড, সবাই মনোযোগ দিও, সবাই পড়া বোঝার চেষ্টা করো। রাইমা কি আসছো? রাইমা, নীলিফা ম্যাডামের মেয়েটা কি আসছে? ও গত ক্লাসও মিস করেছে, আজকের ক্লাসও মিস করতেছে। ওকে বলে দিও যে ও কিন্তু পিছিয়ে গেল, অনেক পিছিয়ে গেল, কারণ আজকের লেকচারটা এই গতি চ্যাপ্টারের একটা মেইন ক্লাস, মানে একেবারে
এই ক্লাসটা যদি কারো মানে মেরুদণ্ড বলা যায়, এই চ্যাপ্টারটা মেরুদণ্ড ক্লাস চলতেছে আজকের ক্লাস যে নাকি মিস করবে তার এই চ্যাপ্টারের ম্যাথ সে ধরতেই পারবে না। আচ্ছা যাওক, বস্তু স্থির অবস্থা থেকে সব মেয়েরা আসলো, ও কেন আসলো না? বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা করলে ইউ শূন্য। কারণ কি স্থির স্থির অবস্থা মানে কি? আদিবেগ শূন্য, তাহলে ইউ 0 মিটার/সেকেন্ড। আচ্ছা এবার তোমরাই বলো, যদি ভি সমান সমান ইউ প্লাস এটি হয় তাহলে ইউ যদি শূন্য হয়ে যায়, ইউ যদি শূন্য হয়ে যায় তাহলে ভি সমীকরণটা কি হবে? ভি ইকুয়াল টু এটি, ঠিক কিনা? ঠিক বলো, ঠিক আছে? আরে ইউর মান বসায় দাও, ইউর মান এখানে বসায় দাও না, ইউর মান যদি বসিয়ে দাও তাহলে ভি ইকুয়াল টু কত হয়? ঠিক আছে, দেখা যায়? আরে বাবা লিখা যায় কিনা, ইউ সমান সমান যদি শূন্য বসাই এখানে তাহলে ভি ইজ ইকুয়াল টু এটি, এটা কি আমার লেখা ঠিক আছে? আচ্ছা এবার লক্ষ্য করো, যেহেতু এ এটা সুষম ত্বরণ, মনে রাখবা সব সময় যদি যোগফল একই থাকে বা সবসময় বিয়োগফল একই থাকে বা সবসময় গুণফল সবসময় বা ভাগফল মানে একই রকমের যদি রেজাল্ট পাওয়া যায় তাহলে আমরা ওই মানটাকে ধ্রুবক বলি। কি বলি আমরা? কি বলি? ধ্রুবক। তাহলে সুষম ত্বরণ আমরা জানি, গত ক্লাসে পড়েছিলাম যে বেগ দুই প্রকার, একটা হচ্ছে সুষম বেগ, একটা হচ্ছে অসম বেগ। আবার এই ত্বরণও দুই প্রকার, সুষম ত্বরণ, অসম ত্বরণ। অসম ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন হবে, সময়ের সাথে বেগের পরিবর্তন হবে। আর সুষম ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হবে না, মানে বেগ বৃদ্ধির হার একই থাকবে। অসমটা হইতেছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার ভিন্ন ভিন্ন হবে অসময়টা। আর সুষমটা কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হার একই থাকবে। তা যদি বেগ বৃদ্ধির হার একই থাকে সেটা হচ্ছে সুষম ত্বরণ। আর সুষম হলে আমরা সেটাকে বলতে পারি একটা কনস্ট্যান্ট, ধ্রুবক মান। তাহলে একটা ধ্রুবক মান সমান সমান ধ্রুবক ইনটু টি। তাহলে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টি। অর্থাৎ যখন নাকি ধ্রুবক উঠায় ফেলবো তখন সমানুপাতিক চিহ্ন হবে। তোমরা সমানুপাতিক চিহ্নের সাথে আগেও পরিচিত ছিলে, ক্লাস 8-এও পরিচিত ছিলে। এটা মানে কি যে সময় যত বাড়বে বেগের মান তত বাড়বে, সময় যদি কম হয় তাহলে বেগের মান তত কম হবে। এই সম্পর্কটার নামই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এইখানে এর পরিবর্তে কেন ধ্রুবক লিখলাম? যেহেতু এটা সুষম ত্বরণ, আর সুষম ত্বরণ বলে এটা ধ্রুবক মান। ধ্রুবক উঠায় যদি দেই তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন বসাই। তাহলে আমরা এই কথা ভাষাগতভাবে লিখতে পারি। তোমরা এই কথাটা লিখে নাও, আমি মুখে বলতেছি, আমি লিখতেছি না, তোমরা লিখে নাও যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা করলে, তাড়াতাড়ি লিখো, স্থির অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা করলে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ নির্দিষ্ট। আর যদি আমার কথা কারো কেটে যায় অথবা বুঝতে না পারো, আমার এই ক্লাসটা ভিডিও হচ্ছে, ক্লাসটা তোমরা আমাদের রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। ওইখান থেকে তোমরা দেখে নিও আবার, হ্যাঁ পরবর্তীতে আবার দেখে নিও। হ্যাঁ আমি আবার বলছি, হ্যাঁ প্লিজ সবাই বলতে হবে না, সবাই চুপ থাকো, আমি বলছি। আচ্ছা বলছিলাম কি, স্থির অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা করলে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। লিখেছো? লিখেছো সবাই? নির্দিষ্ট সময়ে স্থির অবস্থান থেকে যাত্রা করলে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক।
নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। লিখেছো? ওকে, এবার আসো দ্বিতীয় সূত্র। পরবর্তী, এটা হলো আমাদের প্রথম সূত্র আলোচনা করলাম, এখন আসো দ্বিতীয় সূত্র। আজকে হয়তোবা আমি দুইটা সূত্র বাদ দেখি কয়টা আলোচনা করা যায়, পরবর্তী ক্লাসে বাকিগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। এবং আগামী ক্লাসে সবাইকে বলে দিবা যেন সবাই আমার ক্লাসে যথাসময়ে এসে পড়ে, দেরি যাতে না করে, কারণ ক্লাস শুরু হয়ে গেলে পড়া যদি শুরু করে ফেলি তাহলে তার বুঝতে কষ্ট হবে। এই জন্য প্রত্যেকটা মেয়ে যেন যথাসময়ে এসে পড়ে। এই যে দেখো, স্ক্রিনশট নিতে পারো, নিয়েছো? ওকে, এবার লক্ষ্য করো, আবার ওই কথাটা ধরে নিলাম। মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এই সময়ের মধ্যে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করলো। আমি কথাটা আবারও বলি, মনে করি কোনো বস্তু, আমি আবারও বলছি শোনো, যদি কেউ লেখাগুলা লিখতে চাও কিন্তু আমি তাড়াতাড়ি বলার জন্য লিখতে পারছো না, তাহলে ভিডিওটা সে নিবা। কোত্থেকে নিবা? আমাদের স্কুলের ওয়েবসাইট থেকে নিবে, নিয়ে সে কথাগুলো স্লো করে শুনে শুনে লিখে নিবা। তাহলে তোমার থিওরি পরীক্ষায় আসবে না। আমি যে থিওরি পড়াচ্ছি পরীক্ষায় থিওরি আসবে না, কিন্তু থিওরি যদি কোনো স্টুডেন্টদেরকে কোনো টিচার যদি না বুঝায় শুধু ম্যাথ করায়, তাহলে ওই ম্যাথ করার দ্বারা তার কোনো লাভ হবে না। কেন? কারণ থিওরিটা বুঝলে সে একটা বানানো, যে কোনো একটা উদ্দীপক যদি বানিয়েও দেওয়া হয় তাহলে সে ওইখান থেকে আনসার করতে পারবে, যেহেতু তার থিওরিটা বোঝা আছে। আর থিওরি বোঝানোর পর যদি ওই সূত্রগুলা দিয়ে টিচার দুই একটা উদ্দীপক করে আর বুঝায় দেয়, তাহলে তো একদম সোনায় সোহাগা। আমার প্ল্যান এবং আমার টার্গেট সেটাই, যে আমি থিওরিও বুঝাবো ইনশাল্লাহ, সূত্র আলোচনা করবো ইনশাল্লাহ, এবং সূত্র দিয়ে ম্যাথ করার পর আমরা বোর্ড প্রশ্ন, উদ্দীপক নিজে বানানো হোক অথবা বোর্ড প্রশ্ন হোক, বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে এগুলো সলভ করব ইনশাল্লাহ। তো তোমরা শুধু আমাকে এই আমার ক্লাসগুলোকে একটু ফলো করো, আর হচ্ছে আমার এই ডেইলির কাজটা, অর্থাৎ আমি ডেইলি যে কাজগুলো দিচ্ছি এগুলো তোমরা ডেইলি পড়া ডেইলি শেষ করবা। এমনটা করো না যে স্যার তো এখন অসুস্থ, স্যার যখন নাকি একদম সুস্থ হয়ে বেশি বেশি পড়াবে তখন না। আমি কিন্তু অলরেডি বেশি বেশি পড়ানো শুরু করে দিয়েছি। বুদ্ধিমতীরা তারা ধরতে পারতেছো, আর যারা বোকামে তারা কিন্তু বসেই থাকে। এই জন্য আমি বলবো, সবাইকে অনুরোধ করব যে তোমরা এখানে সবাই বুদ্ধিমতী, সবাই সচেতন, সবাই শুরু থেকেই তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করো। তো এই জন্য যে দিনের ক্লাসে যেটা পড়ানো হবে সেটা সেদিনই শেষ করে ফেলবে ইনশাল্লাহ। তাহলে কি বলছিলাম, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে, ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধরি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এর সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এই সময়ের মধ্যে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তাহলে ত্বরণের সংজ্ঞা থেকে কি পাই? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। কিছুক্ষণ আগে লিখেছি না? এটা লিখেছি কিনা কথা বলো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা টার্ম, এবার আমি তোমাদেরকে একটা টার্মের কথা বলবো, সেটা হচ্ছে, বলো তো গড় বয়স কি? তোমরা এখানে ধরো 5 জন আছো, এই 5 জনের বয়সকে, 5 জনের বয়সকে যোগ করার পর যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? গড় বয়স পাবো না? গড় বয়স। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমার বেগ কয়টা? আদি বেগ ইউ আর শেষ বেগ হচ্ছে ভি। এই দুইটা বেগকে যদি যোগ করি, 2 দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো? গড় বেগ পাবো। তাহলে আমরা লিখে ফেলি গড় বেগকে ভি বার দ্বারা প্রকাশ করতেছি। কি দ্বারা প্রকাশ করলাম? ভি বার, বি এর বার, ভি বার দ্বারা প্রকাশ করা হচ্ছে। ভি বার দ্বারা, ভি বার মানেই হচ্ছে গড় বেগ। তাহলে আদি বেগ এবং শেষ বেগকে 2 দ্বারা ভাগ করলাম, এটা হচ্ছে গড় বেগ। গড় বয়স যেমন যতজন বয়স যোগ করব তার সংখ্যা দ্বারা ভাগ করলে গড় বয়স পাই, ঠিক একইভাবে গড় বেগের বেলা তাই। আচ্ছা, গড় বেগকে আমরা আরেক ভাবে লিখতে পারি,
টোটাল দূরত্বটাকে টোটাল সময় দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা গড়বেগ পাই। কি বলেছি বলতো কথাটা? টোটাল দূরত্বকে টোটাল সময় অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাই? গড়বেগ পেয়ে যাই। তাহলে লক্ষ্য করো এই দুইটা সমীকরণ থেকে কি লেখা যায়? 1 ও 2 হতে s/t = u + v/2 লেখা যায় বলতো? কারণ v বার সমান u + v/2 আবার v বার সমান s/t, তাহলে এই দুইটা পরস্পর সমান, তাহলে লেখা যায় অতএব s = u + v/2 * t। লেখা যায়? লেখা কি যায় বলো? তাহলে এটা হচ্ছে আমাদের স্কুলের ম্যাডাম ফোন দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে দূরত্বের সূত্র। আচ্ছা, তাহলে এটাও একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ম্যাথ করব। তাহলে আজকে তোমাদেরকে আপাতত আমি দুইটা সূত্র দিয়েছি, এই দুইটা সূত্রই তোমরা ইয়ে করবা, আজকে আয়ত্ত করবা। আর অবশ্যই আমার হোমওয়ার্ক থাকলো গত ক্লাসের পড়াগুলো, গত ক্লাসে যেই পড়াগুলো আমি দিয়েছি সেই পড়াগুলা আমি একটু লিখে দিচ্ছি। স্থিতি, গতি, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, অসম বেগ, সুষম বেগ, অসম দ্রুতি, সুষম দ্রুতি, ত্বরণ, অসম ত্বরণ, সুষম ত্বরণ। আর হচ্ছে এগুলোর এদের একক প্লাস মাত্রা, এগুলো আমি গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম। তোমরা এই পেজটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিয়েছো? নিয়েছো? ওকে, আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকো। আগামী ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। এতটুকু যা পড়া দিয়েছি এগুলো SW করে রাখবে, পড়া ও লেখা। আর সূত্র দুইটা আলোচনা করেছি, এই সূত্র দুইটার পরিচয়গুলো আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে সূত্র পরিচয়: ভি হচ্ছে শেষ বেগ, ই হচ্ছে আদি বেগ, এ হইতেছে সুষম ত্বরণ, আর টি হচ্ছে সময়। এখানে এস হচ্ছে দূরত্ব, ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, আর টি হচ্ছে সময়। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য সবাই একটু দোয়া করো। হ্যাঁ, তোমাদের আব্বু আম্মুকে আমাকে সালাম দিও, দোয়া করতে বলিও সবাইকে।